মায়ে আসসালামু আলাইকুম। মায়ের মতো কে করে দিবে? এই যে 2 দিন না খায়া ছিল, দোকানের জিনিস খায়া খায়া থাকছে, আর আজকে এই যে সুস্থ হয়েছি আর রান্না করা শুরু করে দিছি। এই যে বেগুন ভাজলাম, তরকারি রান্না করলাম, ফুলকপি দিয়ে মাছ। আর এই যে এখন বেগুনটা মাখায় নিতেছি এক হাত দিয়ে। আগেই ধুয়ে রাখছিলাম, তো ভালো করে লবণ মরিচ, যদিও মরিচ দেই না কারণ নুসাইফা খায়, তো এর জন্য মরিচ দেই না। নুসাইফার অনেক পছন্দ বেগুন ভাজা। তারপরে যে তেলটাও গরম দিয়ে দিলাম, কারণ সব কিছু দেখাতে পারি না, জায়গা খুবই অল্প, তো এক হাতে ভিডিও করতে হয়, এর জন্য আপনারা কিছু মনে করবেন না। এই তো আমার বেগুন ভাজা প্রায় হয়ে আসতেছে। নুসাইফা খাওয়ার জন্য আমার পিছে পিছে ঘুরতেছে আর কাঁদতেছে, মানে ওর অনেক ক্ষুধা লাগছে। তো তারপর আমি কি করব, তাড়াহুড়া করেই 3টাই ভাজলাম, বাকিগুলো পরে ভাজবো। আগে ওকে খাবার দেই, কারণ আমার কাছে তো আগে আমার মেয়ের ক্ষুধা, পরে বাকি কাজ সারবো। তো এই আর কি, বেগুন ভাজা শেষ প্রায়। বেগুন ভাজা শেষ হলে এখন এই যে ওকে খাবার দিয়ে তারপর ওকে শান্ত করে বাকি কাজগুলো করব। আর আমার ব্যথা, গলার ব্যথা এখনও অনেকটা কমে নাই। ভয়েসে যদি সমস্যা হয় আপনারা কেউ কিছু মনে করবেন না। এই তো আমার বাকি বেগুনটাও ভাজা হয়ে গেছে, তেল কম পড়ে গেছে, কারণ সাইফার দিকে দেখতে দেখতে আমি তেল কম দিয়ে ফেলছি। লাস্টে যে আমার ভাজা